৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পলসন্ডা কংগ্রেস পার্টি অফিস প্রাঙ্গণে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো আজকের দিনটি। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর স্থানীয় হসপিটালে অসুস্থ রোগীদের ফল মিষ্টি বিতরণ, সংস্কৃতি অনুষ্ঠান, বাউল গান, শেষে কবি গানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করা হয়। সকাল থেকে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনিও স্বাধীনতা দিবস ও বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানে। দেখুন সেই পুরো ভিডিও। গোটা দিন ধরে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিতি তার প্রমাণ দেয়। আমরা আজ স্বাধীন ভারতবর্ষে বাস করলেও ভারতবর্ষ কেমন করে স্বাধীন হয়েছিল, কারা স্বাধীন করেছিল, আলোচনা করবার, ভাববার, বিবেচনা করবার সুযোগ পেয়েছে। একদিন ভারতবর্ষ আজকের মতন ছিল না। আমাদের তো ভূগোল ছিল, আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু সেই ভূখণ্ডের মধ্যে আমরা যারা বসবাস করতাম তাদের মধ্যে জাতীয়তা বোধ ছিল না, দেশ সম্পর্কে ভাবনা ছিল না। হ্যালো, একটা দেশের ঐক্য, একটা দেশের নিজেরা যেমন আন্দোলনে নেমেছিল, পাশাপাশি মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য সচেষ্ট ছিল। সেদিন আজকের মতো টিভি ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, রাস্তা ছিল না, ট্রেন ছিল না, কিছু ছিল না। ভেবে দেখুন, সেই সময় আমাদের মধ্যে শিক্ষা ছিল না, আমাদের অর্থ ছিল না, আমাদের বিদ্যা ছিল না, কিছু ছিল না। সেই সময় দাঁড়িয়ে যারা এই দেশটাকে স্বাধীন করবার স্বপ্ন দেখেছিল, ব্রিটিশ তাদের উদ্দেশ্যে বলেছিল যে আমরা তাদের শান্তিপূর্ণ মৃত্যু দেখতে অপেক্ষা করব, কারণ ব্রিটিশ ধরেই নিয়েছিল যে দেশ কোনদিন ভারতবাসীরা স্বাধীন করতে পারবে না। এই ভাবনাটা পরিকল্পিত ভাবে মানুষের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিল ব্রিটিশ শক্তি। তারা প্রবেশ করে দিয়েছিল মানুষের মনের মধ্যে যে তোমরা পারবে না, তাই আমরা আছি। তোমাদের আমরা দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, 2-4টে হাসপাতাল করে দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছি, তাই নিয়ে সন্তুষ্ট থাকো। আমরাই তোমাদের বাবা, আমরাই তোমাদের মা, আমরাই মাই বাপ। এবং এইভাবেই মানুষের মধ্যে এক হীনমন্যতার জন্ম দিয়ে যে আমরা পারি না, কারণ আমরা ক্ষমতাহীন, তার সুযোগে ব্রিটিশ এই দেশকে 200 বছর করতে সক্ষম হয়েছে। মন্বন্তর ছিল আমাদের দেশের মানুষের সঙ্গী, অশিক্ষা, অনাহার, মন্বন্তর, অভাব, অনটন ছিল আমাদের প্রতিদিনের নিত্য সঙ্গী। সেইখান থেকে দেশকে যারা উদ্ধার করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের ভালোবাসা। আজকের দিনে তাদেরকে স্মরণ করে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সেদিন তারা নিরলস ভাবে, নিরপেক্ষ ভাবে, নিঃস্বার্থে শুধুমাত্র দেশকে স্বাধীন করার মন্ত্রে উজ্জীবিত হয়ে 1-2 নয়, হাজার হাজারে প্রাণ বিসর্জন দিয়েছিল। কতজনের নাম আমরা জানি, কতজনের নাম জানি না। তারা কিন্তু নামের পরোয়া করেনি, দেশ স্বাধীনের জন্য তারা সবকিছু করতে প্রস্তুত ছিল, তাই তো আমরা স্বাধীনতা পেয়েছি।
তাই তো আমরা বলতে পারি আমি ভারতীয়, তাই তো আমরা বলতে পারি এই দেশটা আমার। একদিন আমাদের এই পরিচয় ছিল না। তাহলে মানুষের জীবনে শুধুমাত্র দুবেলা দুটো ভাত জোগাড় করে দিল কেউ, আর যদি বলে দেয় যে বাকি সব আমার, তোমাদের দয়া করছি, খেতে দিচ্ছি, তোমরা কথা বলো না, সেটা কিন্তু এক ধরনের পরাধীনতা। সেই পরাধীনতা দেখে আমরা মুক্ত হতে পেরেছি। আজ থেকেও দাঁড়িয়ে সেই প্রশ্ন আমাদের করা উচিত। আজও আমরা ইচ্ছা মতন ভোট দিতে পারি না, ইচ্ছা মতন চলতে পারি না, সরকারি দলের অঙ্গুলের নির্দেশে চলতে হয়। কারণ আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, রেশন দেওয়া হয়, অতএব কিছু বড় অধিকার আমাদের নেই। ঠিক যেন সেই পরাধীনতার প্রতিচ্ছবি আবার নতুন করে এখানে ফুটে উঠে। পরাধীনতার সব থেকে বড় অভিশাপ সেটা হচ্ছে বিচার না পাওয়া, ন্যায় না পাওয়া, অধিকার না পাওয়া। ঠিক তারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা যখন আমার আপনার ঘরের মেয়ে, আমার আপনার ঘরের বোন মানুষের সেবা করার জন্য কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে ধর্ষিতা হয়, খুন হয়, তখন মনে হয় আমরা কি আবার পরাধীনতার পথে এগিয়ে চলেছি? আমরা কি আবার নতুন এক ধরনের শোষক তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু বলার অধিকার খুইয়ে আবার কি আমরা নতুন করে কৃতদাস হতে চলেছি? যেখানে শাসকের ডান্ডা, শাসকের হুমকি, পুলিশের চোখ লাগানি শেষ কথা বলবে, আমাদের ইচ্ছা ইচ্ছা শেষ কথা বলবে না। সেদিনও ব্রিটিশরা এই দেশ পরিচালনার জন্য জোরদার জমিদার, রাজা, নবাবদের তারা মদত করত। সেই রাজারা, সেই নবাবরা, সেই যোদ্ধারা, সেই জমিদাররা, সেই জমির মালিকরা, ব্যবসার শিল্পের মালিকরা, তারা মনে করতো যে ব্রিটিশ থাকলে তাদের লাভ, তাই ব্রিটিশ যাতে থাকে তার জন্য তারা ব্রিটিশের দালালি করে তারাও সাধারণ মানুষের অত্যাচার করত। সেদিন ব্রিটিশ চেয়েছিল তাদের দালালি করার জন্য সমাজের একটা অংশ তাদের কাছে দাসখত লিখিয়ে দিই, পরিবর্তে তারা তাদেরকে সম্পত্তি দেবে, জমি দেবে, অধিকার দেবে, সুযোগ দেবে, সব। ঠিক একইভাবে দেখুন আজকেও গ্রামে গ্রামে সেই যোদ্ধার জমিদার নেই, পরিবর্তে প্রধান আছে, চেয়ারম্যান আছে, জেলা পরিষদ আছে। সেদিন যেমন তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়ে তাদের মাধ্যমে সমাজকে শোষণ করবার এবং সমাজকে হাতে রাখবার প্রচেষ্টা হয়েছিল, আজও কিন্তু তাই হচ্ছে। একটা নির্দিষ্ট অংশের মানুষকে সুযোগ দিয়ে, তাদেরকে সবকিছুর অধিকার দিয়ে, করে কমে খাওয়ার লাইসেন্স দিয়ে বাকি মানুষকে লুট করবার অধিকার দেওয়া হয়েছে। সেদিন ব্রিটিশ আমলে যা দেওয়া হয়েছে। ঠিক যেন দেখে দেখে মনে হয় যে আবার আমরা পরাধীনতার শৃঙ্খলে কি আবদ্ধ হতে চলেছি? আবার কি আমরা আমাদের অধিকার হারাতে চলেছি? নাহলে কেন আজকে আমাদের ঘরের মা বোনেরা হাজারে হাজারে লক্ষে লক্ষে তাদের রাত্রেবেলায় রাস্তায় প্রতিবাদ করতে হয় অধিকারের জন্য? কি অন্যায় করেছিল আমাদের ঘরের সেই মেয়েটা, বোনটা, যে কর্মরত অবস্থায় সে বেচারি 36 ঘন্টা না ঘুমিয়ে, 36 ঘন্টা না ঘুমিয়ে মানুষের সেবা করার পর যখন শরীর পরিশ্রান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, অবসন্ন হয়ে যায়, তখন সে আর বিশ্রাম দিতে যায়। আর সেই বিশ্রাম নেওয়ার সুযোগে তার উপরে পাশবিক পৈশাচিক নির্যাতন করে তাকে হত্যা করে দেওয়া হলো। অথচ সেই সমস্ত ধর্ষকদের, সেই সমস্ত পৈশাচিকদের, সেই সমস্ত পিশাচদের, পৈশাচিক কাণ্ড যারা ঘটিছে সেই সমস্ত পিশাচদের রক্ষা করার জন্য আজকে সরকার ময়দানে নেমে আসছে। নারীদের অধিকারের জন্য আন্দোলন নয়, নারীর অধিকারকে যারা কেড়ে নিতে চাইছে তাদেরকে রক্ষা করার আন্দোলনে নামতে চাইছে বাংলার তৃণমূলের মুখ্যমন্ত্রী। কোথায় চলেছে? তাই কাকে ভোট দিলেন বড় কথা নয়, কিন্তু আমার আপনার জীবনের প্রকৃত অবস্থাটা বোঝার দরকার। তৃণমূলের মধ্যে অনেক ভালো লোক আছে, তারা প্রতিবাদ করছে,
তারা কেউ ডাক্তার, কেউ প্রফেসর, তারা প্রতিবাদ করছে, পার্টি তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমাদের বক্তব্য, ভোট হবে, ভোটের সময় হিন্দু মুসলমান বাজার গরম হবে, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হবে, ক্ষমতায় না থাকলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না বলে ভয় দেখানো হবে, চোখ লাগানো হবে, ভোট আদায় করে ফিরে যাওয়া হবে। খালি ভেবে দেখুন নিজেরা কি উদ্দেশ্য নিয়ে এখানে নির্বাচন হয়, আর নির্বাচনের পর আমার আপনার জন্য কি ভাবনা হয় নিজেরা বিচার করে দেখবেন। স্বাধীনতা পেয়েছি মানে এই কারণে আমরা কথাটা বলতে চাই যে মানুষের জীবনে স্বাধীনতা সব থেকে বড় পাওনা কি জানেন? মনের ইচ্ছা, মনের কথা, মনের ভাষা, মনের ব্যাখ্যা, মনের ব্যথা, মনের বেদনা, মনের ক্ষোভ, মনের অভিমান। আমি বলবো আমাকে কেউ রুখতে পারবে না, কারণ আমি স্বাধীন। সেই মন্ত্রে কিন্তু সেদিন স্বাধীনতার আন্দোলন হয়েছিল। আজ কেন আমরা ধীরে ধীরে স্বাধীন মত প্রকাশের অধিকার হারিয়ে ফেলছি। আপনি ভাবছেন কিছু বলবো, আমার লক্ষ্মীর ভাড়াটা বন্ধ করে দিল, কিছু বলবো, আমার ঘরের টাকাটা বন্ধ করে দিল, কিছু বলে ঝামেলায় করবো, রেশনটা বন্ধ করে দিল। ওদের মানে চুপ করে যাও, আমার হলেই হলো, ঝামেলা করে লাভ নেই। এই যে মানসিকতা আমাদের তৈরি হচ্ছে, এই মানসিকতা তৈরি হচ্ছে এই কারণেই যে আমরা ক্রমশ পরাধীনতার গ্রাসে আমরা নিজেরা আক্রান্ত হচ্ছি। তাই আজ ভাববার, বুঝবার, নতুন করে অনুসন্ধান করবার সময় এসেছে। তাই এই এলাকার মানুষ আজকে ৭৮তম স্বাধীনতা দিবসে আপনাদের উপস্থিতিতে যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান কেমন হবে, অনুষ্ঠানের পাশাপাশি আজকে দিনে হচ্ছে পরিবর্তে আমাদের দিয়েছিল দুর্ভিক্ষ, অনাহার, অভাব। সেই সময় ভারতবর্ষের মানুষের মধ্যে এই হিম্মত ছিল না ভাববার, বলবার যে দেশটা আমাদের, আমরা দেশটাকে পরিচালনা করব, আমরা দেশটাকে গঠন করব। সেদিন মানুষের মধ্যে ভাবনাটা যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য ভারতবর্ষ জুড়ে সেদিনের দেশের প্রতি যাতে হ্যালো জয় 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 আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই দিনটি আমরা নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পলসন্ডা কংগ্রেস কার্যালয়ে সকাল ৮টায় পতাকা উত্তোলন করে, প্রত্যেক অঞ্চলে পতাকা উত্তোলন করে ৯টার সময় নবগ্রাম পার্টি এসে পতাকা উত্তোলন হয়ে আলোচনা সভা হয়ে শহীদ বেদিতে মাল্যদান করে ১ মিনিট শহীদদের জন্য নীরবতা পালন করে আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে এই প্রথম পর্যায়ের আমরা আজকে স্বাধীনতা দিবসের উদযাপন করলাম। দ্বিতীয় ফেজে আমাদের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েদের, বাচ্চা মেয়েদের সাংস্কৃতিক নৃত্য, বিভিন্ন রকম কবিগান, বাউল হলো। অধীর রঞ্জন চৌধুরী বিকেল ৪টার সময় এসে আমাদের বক্তব্য দিলেন স্বাধীনতা সম্পর্কে এবং বর্তমান এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে থেকে তিনি বক্তব্য দিলেন। এখনও কবিগান চলছে। আমরা হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ করলাম। সারাদিন ধরে আমাদের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলছে। এখন কবি গান চলছে, দুলালী চিত্রকর, কবিয়াল গণকর মির্জাপুর এবং অখিল মণ্ডল কোড়গ্রাম, এই দুজনের মধ্যে দাদু নাতি পালা চলছে এবং একাল সেকাল সেই পালা চলছে। খুব সুন্দরভাবে পরিবেশন চলছে।
প্রচুর শ্রোতার ভিড় আপনারা দেখতেই পেলেন, প্রচুর শ্রোতার ভিড়। এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য খুব সুন্দরভাবে রাখলেন, মানুষেরকে বার্তা দিলেন স্বাধীনতা দিবস সম্পর্কে, মানুষকে সচেতন করলেন বর্তমান যুব সম্প্রদায় যাতে এগিয়ে থাকুক, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে সেভাবে বললেন। ধীরেন্দ্রনাথ যাদব, সভাপতি, নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস কমিটি। তখন আলু বিক্রি করলো 4 টাকা কেজি, চাষার কাছ থেকে যখন কিনি, দেখবেন জগতে যা কিছু বিক্রি হচ্ছে বিক্রেতার দামে বিক্রি হয়। বাজারে যা বিক্রি হচ্ছে বিক্রেতার দামে বিক্রি হচ্ছে। একমাত্র কৃষকের উৎপন্ন ফসল ক্রেতার দামে বিক্রি হচ্ছে। কি বললেন? অন্য আপনি সার কিনতে যান, রাসায়নিক সার, আপনি যদি দাম বলেন আপনাকে দেবে? জিজ্ঞেস করবে কত দাম ভাই, জিজ্ঞেস করবে আপনাকে না। বিক্রেতার যা দাম আপনাকে সেই দামে কিনতে হবে। আর কৃষকের ফসল, উৎপন্ন ফসল যা, উৎপাদিত পণ্য যা, তা বিক্রি হয় কার দামে? ওরে ক্রেতার দামে সেটা বিক্রি হয়। চাষা আলু বিক্রি করবে যে ক্রেতা, তাকে জিজ্ঞেস করে কত করে আলু, বললে 6 টাকা কেজি। কত করে তোমার ধান, বলে 1900 টাকা কুইন্টাল। ক্রেতা যা দামে বলছে সেই দামে দিতে হচ্ছে। তাহলে আলু যখন চাষা ফলালো তখন ছিল 4 টাকা কেজি। আর আপনি আজকে ক টাকায় কিনেছেন আলু? 32 টাকা কম করে। তাও মিষ্টি আলুগুলো, ভালো আলু কিনতে গেলে 50 টাকা দাম আছে। যেগুলো মিষ্টি আলু হাইব্রিড, সেইগুলো হচ্ছে 32 টাকা কেজি। তাহলে ছিল 4 টাকা, চাষার কাছে কিনলো। আর আজকে বাজারজাত হচ্ছে 32 টাকা, মধ্যেখানে থাকলো 28 টাকা। হে আমার নাতনি, তোমার কাছে আমি জিজ্ঞেস করি, তোমার যুগের এই ব্যবস্থা কেন? কেন এর মধ্যে সমতা না? টাকাটা যদি চাষা পেত আমার কোনো আপত্তি থাকতো না। পাক না চাষা, কি চাষা পাক, ফসল দাম দিয়ে জোড়া কিনেছে, দাম দিয়ে কারেন্টের বিল দিয়ে জলসেচ করেছে, টাকা পাক। বাজারে আলু 32 টাকা, কেন 40 টাকা হোক। 40 টাকাতে যদি কৃষক 36 টাকা পায়, 4 টাকা লাভ হোক। কিন্তু তাহলে 4 টাকা পেল কৃষক আর 28 টাকা পেল মধ্যখানে সরকার। কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? দেখবেন একটা কথা আমরা খুব শুনি, কি কেন্দ্রের দোষ। যখন জ্যোতি বসু ছিল আমাদের পশ্চিম বাংলায়, তখন আমাদের দেশে একটা প্রবাদ বাক্য ছিল, যে হইলে জ্যোতি বোস আর না হলে কেন্দ্রের দোষ। রাজ্য সরকার বলেছে কেন্দ্র করছে না, তা আমরা করবো কিনা? তোমার কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? কি করছো তুমি? তোমার কাছে জিজ্ঞাসা, তুমি মিটাইও মনে আশা। জিজ্ঞাসা থাকলো, চাষার দুরবস্থা কেন, তোমার সমাজের অবস্থা কেমন, শিক্ষানীতি কেমন, রাজনীতি কেমন, চিকিৎসা নীতি কেমন, এই কথা জিজ্ঞাসা পাল্লা বারে করে আমার প্রথমে পালাটাই আমি গেলাম ছোট করে। তাহলে এইখানেতে আমার পালা আমি সাঙ্গ করি। এবারে না তিনি আসরে আসবে, দিলাম তাকে ছাড়ি, আমি এইখানে রাখলাম। কোনো অন্যায় যদি হয়, যেমন তুমি বললে আর্যিকরের ঘটনা, তোমার ইতিহাস থেকে এটা বিরল ঘটনা। আর্যিকরের ঘটনা ঘটেছে রাত্রির অন্ধকারে, যেখানে কেউ ছিল না সাক্ষী। তবু চেষ্টা করছে প্রশাসন যাতে আসল অপরাধীকে ধরতে পারা যায়। আন্দোলনে নেমেছে সমস্ত মহিলারা, রাত থেকে রাত ভর তারা রাত্রির পথ দখল করেছে। চতুর্দিকে তাকিয়ে রাখো মানুষ আজকে বিচার চাইছে। আর তোমার যুগে দ্রৌপদী নামে একটা ছিল নারী, তোমার কাছে প্রাণ দেয়, কিন্তু নিজের স্ত্রী ইজ্জত দিকে লুট করার চেষ্টা করে মারা দেয়। এর 5টা স্বামী ছিল বাবা। একটা নারী তার 5 স্বামী। ইয়ার বলবো দাদু তোমাকে আমি, করছে 5টা স্বামী, একটা কথা বলতে পারছে না। দাদু তোমার লজ্জা করছে না? বিচার কার কাছে চেয়েছিল?
সেই যুগের রাজা কৃষ্ণের কাছে। কৃষ্ণ নিজের হাতে বিচার করতে পারলেন না, কৌরব পাণ্ডবের একটা রক্তক্ষয়ী সংগ্রাম বাঁধিয়ে দিলেন। আর আমার দেশে তা হয় না। গণ আন্দোলনের মাধ্যমে দোষী যারা তারা শাস্তি পায়, ফাঁসি যায়, জেল খাটে, শুলে চড়াই, যাবজ্জীবন কারাবাস করতে হয়। বলি এই তো আমার সমাজ ব্যবস্থা। ঠকছি না জিতছি, আমার ফসলটা আমাকে ঠকি নেওয়া হচ্ছে কিনা। গণ আন্দোলনের মাধ্যমে আমরা যাব, আমরা বুঝিয়ে দিতে পারি সরকারকে যে আমরা আন্দোলন করে আমাদের সব কিছু দাবি পূর্ণ করতে পারি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের দেশে গণতন্ত্রের সরকার। অর্থাৎ তোমাদের মতো এক পেশে সরকার নয়, রাজার ছেলে রাজা হবে। রামের 14 গোষ্ঠী রাজা অযোধ্যায়, দুর্যোধনের 14 গোষ্ঠী রাজা হস্তিনায়, আর রাবণের 14 গোষ্ঠী রাজা লঙ্কায়। আর আমার যুগে তা হবে না। রাজনীতিতে আমি খুব একটা যেতে চাই না বাবা, কারণ বলতে গেলে কম বলে লোক থাকবে না। তো দাদু তোমাকে হালকা হালকা টাচ দিয়ে যাবে।